আজকে আমরা ঋষ্যমুখ বিধানসভার বিভিন্ন কেন্দ্রে তিপ্রামাথা দলের পক্ষ থেকে সকাল থেকে আমরা বাড়ি বাড়ি প্রচার করছিলাম। আমরা যখন বাড়ি বাড়ি প্রচার করছিলাম তখন আমরা দেখলাম যে করমছড়া কেন্দ্রে ঋষ্যমুখ বিধানসভার একটা এলাকা করমছড়া ধরা হয়। ওই এলাকার মধ্যে আমরা যখন ডোর টু ডোর প্রচার করছিলাম তখন বিজেপির বাইক বাহিনী সেখানে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করে এবং গ্রামের মানুষ সেখানে বেরিয়ে এসে প্রতিরোধ করলে বিজেপির বাইক বাহিনী প্রতিরোধের মুখে ফেলে তাদের বাইকটা ফেলে সেখান থেকে চলে যায়। কিন্তু আমরা দেখলাম যখন বিকাল 5টা কিংবা 5:30টায় আমরা যখন ডোর টু ডোর প্রচার সেরে আমরা ঘরে ফিরলাম, ঘরে ফেরার দিকে আপনার রওনা দিলাম, ঠিক আমাদেরকে এরা ফলো করেছিল সেটা আমরা বুঝতে পারিনি। যখন অর্ধেক রাস্তার মধ্যে এসেছি তখনই আমরা খবর পেলাম যে সেখানে একটা চম্পকনগর একটা বাড়িতে সুবল ত্রিপুরা, সম্রাট ত্রিপুরা, চন্দ্রশেখর ত্রিপুরা এবং সুবিন ত্রিপুরা আমাদের এই 4জন কর্মকর্তা গাড়ির জন্য অপেক্ষা করছিল। তখন ওই এলাকার বিজেপি দুষ্কৃতিকারী রাজ্য ত্রিপুরা এবং প্রদীপ ত্রিপুরা এরা এদের উপর ধারালো অস্ত্র নিয়ে লাঠি নিয়ে আক্রমণ করে এবং আমাদের সুবল ত্রিপুরাকে মারাত্মকভাবে আঘাত করে এবং বর্তমানে ওকে কর্তব্যরত চিকিৎসক নন্দিতা ত্রিপুরা মহোদয়া সেখানে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেছে এবং সম্রাট ত্রিপুরার চোখে মুখে আঘাত লেগেছে আর বাকি 2জনও প্রাথমিক সামান্য আহত হয়েছে। কিন্তু সুবল ত্রিপুরার অবস্থা সাংঘাতিক গুরুতর। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সে দ্রুত সুস্থ হয়ে ওঠে। পাশাপাশি এটাও আমরা বলে দিতে চাই একজনকে কলিমালিপ্ত করা যাবে না, তিপ্রামাথা ছেড়ে কথা বলবে না। আমরা মহারাজের আদর্শে বিশ্বাস করি এবং আমরা সেখানে ধৈর্যের পরিচয় দিয়েছি। বারবার যদি